রঘড়া থানার অন্তর্গত খড়দহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে টিটাগড়ের জিসি রোডে পুকুর ভরাট চলছিল প্রমোটার, আর সেই পুকুর ভরাটে বাধা দিয়েছিল এলাকার কিছু মানুষ। এরপরই প্রমোটার তার দলবল এনে শনিবার শেখ মফিজুল রহমান ও তাদের আশেপাশে 3টি বাড়ি ভাঙচুর করা হয়, ভেঙে দেওয়া হয় দোকান, লুট করা হয় বাড়ির সমস্ত জিনিসপত্র। ম্যাটারে নিয়ে এসে সমস্ত মালপত্র নিয়ে যায় প্রমোটারের লোকজন। মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপর রঘড়া থানায় অভিযোগ দায়ের করা হয়, পুলিশ আসে কিন্তু কোনো ফল হয়নি। আতঙ্কিত 3টি পরিবার। দোকান থেকে সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। যাওয়ার সময় তারা বলে যায়, যাকেই খুশি জানাও, সেখানে খুশি বলেও কোনো লাভ হবে না। রাজাদা কি আপনাকেই দিয়েছে নাকি? এক মিনিট। বুঝতে পেরেছেন, উনি বাড়িতে থাকেন, ওনার হাজব্যান্ড হচ্ছে সব কিছু। স্কুলটাকে পার্টি অফিস করেছে। অংশ ওরা ভরাট করেছে। কোন নিউজ এটা? শুনেছিস? ও আমার পিছনে লেগেছে, খানকি মাগিও। ডিসেম্বর মাসে পুজোর ছুটিতে যখন তারা পুকুর বোঝার জন্য চেষ্টা করছিল বা বোঝাচ্ছিল, আমরা বাধা দেওয়াতে আমাদের সামনে 3টে দোকান ভেঙে দিয়েছে, বাড়ি মেয়েদের মারধর করেছে, আমাদের মারধর করেছে, আমার মোবাইল নিয়ে নিয়েছে। দোকানে 3টে দোকানে মালপত্র ভর্তি ছিল, একটা ইলেকট্রনিক্স, একটা ফার্নিচার আর একটা রিপেয়ারিং সেন্টার ছিল। তার ভিতরে যা যা মাল ছিল সব নিয়ে গেছে। 5টা ফ্রিজ, 11টা এলইডি টিভি, ফ্রিজ 5টা, ওয়াশিং মেশিন 3টে, এরকম অনেক ধরনের মাল ছিল। সব মাল লুটপাট করে নিয়েছে তারা। 7-8টা ভ্যান এনেছিল, গাঁইতা এনেছিল, হামবোর্ড এনেছিল। হ্যাঁ, আতঙ্কের মধ্যে অবভিয়াসলি আছে। তারা তো হুমকি দিয়ে গেছে যে আমরা জানে মেরে দেবো, ঘরের বন্দি করে দেবো, তালা মেরে দেবো, পায়খানা বাথরুম ভেঙে দেবো, যা করার যাও, মিডিয়াতে যাও, থানাতে যাও, পুলিশে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। ইমতিয়াজ, শাহজাদা, সাহেব, জাফর, ইমরান, এরা এইসব করে। আর এরাই জমি জায়গা। আমার নাম শেখ আজিজুল হক। ভাঙচুর করলো কারণ এটা তো আমাদের কোনো শিওর ছিল না। এসে পুকুর আগে করলো, তারপরে করার পরে পুকুর বাধা দিয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বাধা দিয়েছিলাম। ওরা সুস্থভাবে যেরকম তোমরা চাইছো সেরকম করতে করতে আস্তে আস্তে পুকুর ভরাট করে কিছু ধার থেকে ভিতর থেকে রাতভর 3-4 দিন মাল এনে বাস টাস ফেলেছে। তারপরে এরকম এরপরে এইখানে উৎপাত অত্যাচার হঠাৎ করে কালকে এসে ভাঙচুর জিনিসপত্র সব নিয়ে, এই আপনার 3টে নাগাদ হবে। হ্যাঁ, সব ভাঙচুর করেছে। আমি ছিলাম, আমাকে এইসব ধরে মারধর করেছে, তারপরে গালাগাল মন্দ করেছে, তারপরে সমস্ত ব্যাপারে ভাঙচুর করছে। বলছে আমাদের টাকা দিয়েছে, আমাদের চাকরি, আমরা এই করতে এসেছি। আর জিনিসপত্র সমস্ত টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি আটকাচ্ছি, পারি গাড়ি করে সব ভরে ভরে সমস্ত টিভি, মোবাইল, ফ্রিজ, তারপরে আপনার খাট ফাট ছিল সব বয়ে নিয়ে গেছে। দাদাকে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে পড়ে গেছে। আর পিছন থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। মোবাইলটা নেওয়ার সত্ত্বেও থানাতে গেলাম, থানাতে আসলো, এসে বন্ধ করে চলে গেল। আমাদেরকে বললো যে থানায় যাও। আমরা থানাতে গেলাম, আবার এসে একটা হয়েছিল, আবার থানায় ডায়েরি নিল না, বলে যাও ওইখানে যাও, ওখানে চলে যাও, গাড়ি গেছে। এখানে এসছি, দেখছি কি ফের দ্বিতীয় মেয়েকে ফোন করেছি, মেয়ে বলছে কি আবার ভাঙচুর করেছে। এসে দেখছি ভাঙচুর করছে।
দেখে আবার ওরা ফের গাড়ি আসছে, ওদেরকে বলেছে ফোন করেই নিশ্চয়ই জানিয়েছে, এরা বলছে চল আবার পুলিশ আসছে আমরা চলে যাই। পুলিশ এসছে, ওরা আবার সব চলে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে তসলিমা খাতুন। কি? তসলিমা খাতুন। এটার কারণ হচ্ছে বিগত মাস দুয়েক আগে দুর্গাপুজোর সময় ওরা একটা প্ল্যান করে 3 দিন ধরে এই পুকুর ভরাট কাজটা চালিয়ে যায়। এটা আমরা প্রতিবাদ করি এবং আমরা মিডিয়ায় দেওয়ার কারণে এরা ওদের কাজটা বন্ধ হয়ে যায়। তারই ফলস্বরূপ যেটা ভাঙচুর সামনে আপনি দেখছেন, আমাদের দোকানঘরগুলো ভাঙচুর করেছে। কালকে যখন আমরা বাড়িতে উপস্থিত ছিলাম না, সেই সুযোগ নিয়ে বাড়িতে যখন মেয়েরা ছিল, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে মারধর করে গোটা 50 থেকে 60 জন লোক নিয়েছে। এরা এই তাণ্ডবলীলা চালিয়ে যায় এবং বারবার বলা সত্ত্বেও কোনো রকম ওরা কর্ণপাত করে না। এবং এদের সঙ্গে এত লোকই ছিল যারা রাস্তার ধারে দাঁড়িয়েও ছিল, আপনি হয়তো ছবির মধ্যে দেখতে পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কাজটা করেছে ইমতিয়াজ আর শাহজাদা, এরা এই ইমতিয়াজ শাহজাদার নেতৃত্বে, আর ইমরান বলে একজন রুইয়া 16পট্টিতে থাকে, তার উদ্যোগে, মানে সেই হচ্ছে এই ধরনের কাজের কন্ট্রাক্ট নেয় এবং ছেলে রিক্রুট করে, তারাই এসে ভাঙচুর করে। শাবল কুরুল, মেয়েদের মারধর করে? হ্যাঁ শাবল কুরুল, দাঁড়ান নেবে তো, শাবল কুরুল, তারপরে কাস্তে দা, সব রকম যে ভাঙচুরের যে জিনিসপত্র গাইতি নিয়ে এসে এরা টানা 3 ঘন্টা তাণ্ডব লীলা চালিয়ে যায়। আপনার নাম? আমার নাম শেখ মাফিজুল রহমান।